पुत्र पवन सुत राम हर महावीर विक्रम बजरंगी कुमति के and welcome to another video. কেন আমার হাতে বালিশ চাদর এগুলো দেখতে পাচ্ছ? কারণ আজকে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি, কারণ তোমরা সবাই ব্লগ দেখে দেখে আর অন্য রকম ভিডিও দেখতে চেয়েছো, যে বলছো দিদি তোমার একার চ্যালেঞ্জ ভিডিও কোথায়। তো আমি ওই জন্য ভাবলাম যে অবভিয়াসলি তোমাদেরকে কেন আমি একার চ্যালেঞ্জ ভিডিও দেখাবো না, কারণ আমি যদি একার চ্যালেঞ্জ ভিডিও না করি তো তোমরা আমি মনে রাখবে কেন, অবভিয়াসলি। তো সেই জন্য আজকে কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিও করবো। কি করবো আজকে কিন্তু আমি 24 ঘন্টা নয়, সারা রাত্রির আমার নিজের ঘরের গাড়িতে থাকবো। নিজের ঘরের গাড়ি মানে হচ্ছে যে নিজের বাবার যে গাড়িটা, নিজের এখনো হয়নি, তো সেই গাড়িতে এখন থাকবো। তো চলো নিচে যাওয়া যাক, আর তারপরে কিন্তু আমি নিচে গিয়ে থাকবো, তো সেগুলো তোমাদেরকে দেখানো যাক। এবার এখান দিয়ে নিচে নামবো। আমি গাড়িটাকে আগেই বের করে রেখেছিলাম, তো সেই জন্য কিন্তু হ্যালো আমি নিচে ভিডিও করতে যাচ্ছি। আজকে হচ্ছে সারাদিন আমি বাইরে থাকবো, মানে আরে তুমি আলোতে এসে কথা বলো। আমি ভাল লাগছে না, আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার নিচে ভিডিও করতে যাচ্ছি। কারণ হচ্ছে কি যে খারাপ হয়ে গেছে তো, কেন দিনে দিনে মানে উল্টো পাল্টা গাড়িতে থাকবো। বাবা বলে গাড়িতে থাকবো, চলো ভাই। তুই জানিস রাস্তা অন্ধকার হলে কি হবে? একটু সব শুয়ে পড়বে একটু পরে, তো তুই একা থাকবি। হ্যাঁ এই বালিশটা ধরো তো, ধরো না একটু। কি বলছে? বাবাকে বলবো? বাবাকে বলে কি হবে? কি পাগল নাকি মাথা খারাপ? ডাকলেও মরে গেলেও আমি শুনতে পাবো নাই বলে দিলাম। আমার বোঝা কেন যেমন করছিস? আমি রাস্তায় শুতে বলবো মা, তোকে ঘরে সব ডাক করে ঘরে চুপচাপ বস, না কিছু করতে হবে না তোকে। আরে ভিডিও করতে বাড়িতে আর জায়গা খুঁজে পেলো না। আমি নিচে যাই, এখন যাই গিয়ে ভিডিও করি, আর সুসু পেলে আমাকে ঘরের দরজাটা খুলে দিও। তুই যাই বাই, নিচে যাই। আমাকে ফোন করলে একটু খাবার জল দিয়ে যে, আমি নিচে গিয়ে কথা বলছি বন্ধুগণ। তো গাইজ আমি নিচে চলে এসেছি। এই রয়েছে কিন্তু আমার গাড়ি, আমার ছোট্ট আমার বাবার গাড়ি। তো আমাদের এই ফ্যামিলি কারে আমি এবার প্রবেশ করব, আর এটাকে আমি কিভাবে এবার করবো সে চলো তোমাদেরকে শেয়ার করি। তো হ্যালো গাইজ আমি চলে এসেছি একটু ঘ্যারঘ্যার আওয়াজের থেকে একটু দূরে। আমি জানি অসুবিধা হচ্ছে, কারণ পাশের বাড়িতে এসি চলছে। তো এবারে আমি কিন্তু বালিশ আর চাদর গোছাবো, তো চলো। আমার মা চলে এসছে, কাকিমাদের সাথে গল্প করছে। যাই হোক এই রয়েছে বালিশ। আমি এখানে সব আরো চাদর মাদর নিয়ে এসেছি রাতের জন্য, কারণ রাতে যেহেতু থাকবো, তো সেই জন্য রাতে থাকলে আমাকে সেফটি দরকার। তো আমি একটা কাজ করবো, এই রোজটা দিয়ে দেবো, কিন্তু এই রোজটা দিলে আমি গরমে মরে যাবো। জলটা তো নিয়ে আসিস নি, চল বাড়ি চল, বাবা বকছে খুব রাগারাগি করছে, বলে অনেক রাত হয়ে গেছে। বাজে দেখেছিস তুই? দাদা সবে 8টা বাজে, 9টা বেজে গেছে নাকি 8টা বাজে, সবে 7:50 বাজে। দাও চল বাই বাই, চলো বাই বাই। যাও যাবি না তো? না আমি কিন্তু ডাকলে আর আসবো না, আমি চলে গেলাম কিন্তু। বাই, হ্যাভ আ নাইস ডে। করেছে বাট তাও গরম লাগছে, তো আমি এখন একটা কাজ করবো, জানাটা একটু খুলে রাখবো। বাট ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এখানে না পুকুর আছে, ওই দিকটা পুরো পুকুর, ঠিক আছে। আর এখন তো মানে আমাদের পাড়াটা এমনি একটু শুনশান। মা ওখানে দাঁড়িয়ে দেখছে। কি দেখছো? আমার চলে যাচ্ছে। আমার মা হচ্ছে কিউটের ডিব্বা। যাই হোক চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক, আর আমি কি করব আজকে সেটা দেখাবো প্রথমেই। তো আমি ফোন এনেছি, আমার বুকস পড়তে একদম ভালো লাগে না। আমি অনেককে দেখেছি বুক পড়ে, আমার একদম ভালো লাগে না বুকস পড়তে। তো আমি একটা কাজ করব, আমি ফোন দেখেই আজকে দিন কাটাবো। তাহলে চলো।
খাই না, আমার স্ট্যান্ড পড়ে যাচ্ছে, ও মাই গড। তো যাই হোক, আমি কিন্তু আজ উল্টোপাল্টা খাবারও কিছু খাবো না। তো মাকে সেই জন্য আমি এখন একটু ফোন করব, আর ফোন করে বলবো যে মা প্লিজ আমাকে খাবার এনে দাও, খাবার এনে দাও। তো মা জানি না খাবার আনবে কি না। তো চলো একটা মাকে ফোন করা যায়। ডিম, আমার খালি খালি রিল আসবে, ডিমটা 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 ডিমটা। আমি জানি আমি চ্যালেঞ্জটা খাওয়ার জন্য অনেক লেট করেছি, বাট করে তো ছি গাইজ। রুকো, বলছি খেতে দাও। আরে দাও মা, আমার খিদে পেয়েছে। হোয়াট ইজ দিস? মা প্লিজ, ভালো লাগছে না, এরকম করো না, খেতে দাও। আবার ফোন করবো। বড় হারামি হো বেটা। হ্যালো, না তাই না, খেয়ে থাক। আরে এরকম করছো কেন? আজকে খাবে না, ওখানে বসে থাক, যেটা করেছিস আমাকে গরম করে দিয়েছিস। ও খিদে, আমি বিকেলে চা খেয়েছি শুধু। পিঙ্কি চেল্লাচ্ছে, আমার খিদে পাচ্ছে। আমি পিঙ্কিকে নিয়ে আসবো এখানে? ওটাই বাকি আছে তো, যা নিয়ে যা। মা দাও না মা খেতে। দুটোকেই খাবে রে, বাইরে থেকে বাইরে। ও খেতে দাও না, এরকম করো না প্লিজ। এরকম করো না, ফোন মন কেটে দিচ্ছে গাইজ। মানে কি বলবো, আমি জানি না আমাকে খেতে দেবে কিনা। ট্যান্ডটা পড়ে যাচ্ছে, মানে অসহ্য লাগছে আমার। আমি কি বলবো আর, তো বুঝতে না পারি আমি এখানে আছি, তো সেই জন্য আমি এটাই খাই। She is coming. My mom is coming. তুই এরকম ভাবে আমাকে জ্বালাবি? সরি সরি, ভাবে জ্বালাবি তুই আমাকে? আমি একটা বুড়ো মানুষ, আমি এই 14 বার ওপর নিচ করাচ্ছিস আমাকে? সরি সরি। কিসের জন্য? What is this খাবার? তুই খেয়েটা উপরে গিয়ে আসতে পারতিস না? মা চেল্লিও না, লোক দেখছে, দেখো বাচ্চাগুলো দেখছে। বেশি করে রাতে 12টা বাজে ঢং করছে। মা 9টা বাজে। তো এখনই খাবার কি হয়েছে? খিদে পেয়েছে রাতে, আর কখন খাবো? আর কখন খাবো মানে কি, আমি 9:30টায় খাবো না? খেতেছে, ভুল করে ফেলেছি। আমাকে জ্বালিয়ে দিচ্ছে করে তুই গাড়ির মধ্যে, যত নোংরা স্বভাব। বাবা কি দিকে গেছে, একদম ডাকবি না আমাকে। কি মা বলে ডাকবো না? কাকিমা, মুঝে দর্দ কে খাবার দিয়ে গেছে, একটু দেখি। সেই সকালের খিচুড়ি আর পটল ভাজা গাইস। তো আমি এটা খেয়ে নিই। তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করি এটা কেমন খেতে হয়েছে। জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, কারণ আমি ঠিকভাবে ক্যামেরা সেটিংই করতে পারছি না। খিচুড়ি, তো খিচুড়িটা খাবো। একটু নড়েছি, পুরো গাড়িটা নড়ে উঠেছে, ভয় পেয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে দেখো 9:53, আর আমি পুরোটা খেতে পারিনি কারণ আমার একটু জ্বর জ্বর সর্দি সর্দি তো আছে। যাই হোক, যারা তোমরা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো তোমরা জানবেই যে আমার কি কি হচ্ছে না হচ্ছে। তো চলো আমি এবারে গাড়িটাকে পুরো ভালোভাবে একটু সিকিউর করে নিই, কারণ 10টা বাজে, আর আমাদের এখানে 10টা মানে একটু ভালোই ছমছমে হয়ে যায়। আমি জানি না আমি সারা রাত তো কি করে থাকতে পারবো, ভয় তেমন এটা লাগছে না। ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট বলতে জানি, শরম নেই আতি। তো যাই হোক, চলো দেখা যাক কি কি করি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে এখানে কিন্তু গাড়িটাকে লক করে দিয়েছি, আর আমিও কিন্তু নিজে এবার লক হয়ে যাব। তো চলো আমি গাড়িটাকে এবারে এখান দিয়ে লক করে দিই। তো গাইস আমি প্রায় 2 ঘন্টা ধরে রেকর্ড করছি, আর আমার এই রেকর্ড আমি বুঝতেই পারিনি যে আমি স্লো মোশনে ভিডিও করে যাচ্ছি প্রায় 1.5 ঘন্টা ধরে। তো আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে একেবারে দাদুর মাথায় উঠে গেছে, কারণ আমার ফোনটা হচ্ছে অনেক পুরনো মডেল। যাই হোক, সেটা বড় ব্যাপার না। এখন বাজে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, 10:40 এই রয়েছে, 10:40। তা আমি এখনো পর্যন্ত কোনো ভূতের আশঙ্কা তো পাইনি, কিন্তু ভয় পাচ্ছি লোকের, কারণ ভূত আসবে কিনা জানি না। ভূতে ভয় পাই অবভিয়াসলি, মানে অতটাও পাই না, বাট পাই। কিন্তু এখানে আমি এমনভাবে রয়েছি, না এটাকে ঠিক করে গার্ড করতে পেরেছি, না এটাকে ঠিক করে গার্ড করতে পেরেছি, মানে আমি ঠিক করে কিছুই গার্ড করতে পারিনি, ঠিক আছে? তো সেই জন্য আমার একটু ভয় লাগছে। তো দেখা যাক কি কি হয়। একটা ক্রিপি ঘটনা হয়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে, যেন এখানে একটা দপ করে আওয়াজ হয়েছে। আর রাস্তা এখন স্বাভাবিকভাবে 8টার সময় লোক ছিল না, এখন রাত্রি 11:30টার সময় তো লোক থাকতে পারে না। তো যাই হোক, তো রাস্তায় কেউ নেই। তো আমি ভাবছি যে একবার সুসু করে আসবো, মাকে সেই জন্য ফোন করবো। তো যাই মাকে ফোন করি।
একটু দরজাটা খুলে দাও তো, যাই নিচে নামি আসতে আসতে। এখানে আমার অনেকটা জিনিস। হ্যালো, বলছি যে একটু দরজাটা খোলো না গো, আমার শুশু পেয়েছে, যাবো। আরে ওখানে কোথায় করবো? রাতটা হয়ে গেছে মা, একটু শুশুটা করে নি আর আবার ঘরে যাবো না। আমি একেবারে সে সকালে উঠবার, আমি খুব টায়ার্ড না, সকালে কলেজ মলেজ করে একটু ঘুমিয়েও পড়বো তাড়াতাড়ি। আমি একবার, আমার অর্ধেক ঘুম হয়েও গেছে, 11:30 বেজে গেছে, আমার কন্টেন্ট কিছু দেওয়া হয়নি। যাও না, একটু খুলে দাও না নিচের দরজাটা একটু, আমি আসছি। মা একটু শয়তানি করছে আমার সাথে, এই ফোনটা এখানে রেখে যাই, যাওয়া যাক। বাইরে কি ঠান্ডা হাওয়া। আমার রাতের ডিনার ডান, আমার সব ডান হয়ে গেছে। তো মা এখনো দরজাটা খুলে নিয়ে গেল, দেখতে পাচ্ছ মা। সরো সরো, করে বেরিয়ে যাবি, আমি দরজা দিয়ে শুশু করে নি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার তো হয়ে গেছে, তো এবার আমি বাড়ির কোনো সিনই দেখাবো না আজকে, সিন দেখাবো না। তুমি কি ভাবছো আমি তোমার সাথে আমি পারবো না? তার তালা দিয়ে দেবে। আরে হোয়াট ইজ দিস মা? মা মা, আমি যদি কোনো বিপদে পড়ি? আমি কি জানি, তোকে অনেকবার বারণ করছি, কথা শুনেছিস? আরে তুমি কেন বলছি ভদ্রভাবে বাড়ি চলে আয়, আসবি। আমার কিন্তু ভালো লাগছে না এই অশান্তি, লোক শুনবে, আমি চিৎকার বিৎকার করবো এখানে, লোক শুনবে। আমার একটা মান সম্মান আছে পাড়ায়, প্রেস্টিজ আছে। আরে প্রেস্টিজ আমি শুধু আমাদের পাড়াটা খুব সেফ, কিছু হবে না। যা রাত সেট কেন থাকে, যা। কেন ভয় দেখাচ্ছ তুমি আমাকে? ফালতু কথা বলো না। চালা দিন আমার কিন্তু, আমি খেতে যদি মরেও যাস আমি কিন্তু ডাকবো। দেখো এখনো লোক যাচ্ছে, অফিস থেকে ফিরছে লোকজন, এত রাত হয়ে গেছে। কি হয়েছে ভাই? দেখেছিস তো পিছনে পুকুর আছে আমাদের, জানিস তো? কি হয়েছে? পুকুর ধারে রেখেছিস গাড়ি, কি হয়েছিল পুকুরে জানিস তো ঘটনা? আরে কি হয়েছে? ভুলে গেছিস? প্লিজ यार, এখন রাতে 12টার সময় এগুলো বলো না। বলবো না, মনে আছে তো কি হয়েছিল পুকুর ধারে? তুমি যাও যাও যাও, হ্যাঁ ফালতু কথা বলো না। ঠিক আছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, হ্যাঁ, যেটা আমি একটু পাবো না। শরার শরার। তো গাইজ আমার গাড়ি এই যে আমার গাড়ি সেফ আছে মানে আমিও সেফ থাকবো, আমার ফোন সেফ আছে মানে আমিও সেফ থাকবো। রাত্রি 4টায় বেজে যাক না কেন, কটা বাজে এখন? কটা বাজে জাস্ট 11:47। চলো, এবার ভিডিও করছি ততবার কিছু না কিছু খারাপ হচ্ছে আমার সাথে। লিটারেলি আমি প্রায় 10 ঘন্টা ধরে রেকর্ডিং করছি, 10 ঘন্টা ধরে কথা বলছি, সে কথাগুলো হেজি উঠছে, স্লো মোশনে উঠছে। একদম ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দেখো এই পাশে চালিয়ে দিচ্ছি, এই পাশে যে আমার সাথে কি কি হচ্ছে, মানে আমি ভাগ্যিস বারবার চেক করে নিচ্ছি, তাহলে যে আমার কি অবস্থাটাই হতো না। আর সেটা বলা নেই, যাই হোক, যেটা বলার জন্য এসছি সেটা হচ্ছে রাত তো অনেকই হয়ে গেছে। আর জানি না কিছু একটা আওয়াজ হলো, মেবি। তো সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার পাড়া যেহেতু 8টার সময় সুনসান হয়ে যায়, তো 12টার সময় তো কেউ লোকের জনপ্রিয় বেরোবে না, আমার যদি কিছু হয়েও যায় কেউ জানতে পারে। কলেজ গেছি, এসছি, এসে পড়তে গেছি, আমি এত টায়ার্ড। আর আমি সকাল 3টের সময়, দুপুর 3টে কেন বলছি, আমি মাঝরাতে 3টের সময় গাড়ি ঘুমিয়েছি, তো একদমই শরীর ভালো নেই। আমি জামা কাপড় পরেই চলে এসেছি, আর আমার এত গরম লাগছে যে আমার চাদরেরও দরকার নেই। আমি এভাবে শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো। আমাকে একটা কি বলবো, নিজেকে হোমলেস লাগছে। তো সেটা বড় ব্যাপার না, যদি কিছু হয় আমাকে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে মাকে ডাকতে হবে, আবার দরজা খুলতে হবে। ও মাই গড, একটা হেস্ত কাণ্ড। যাই হোক, আমি একটু রেস্ট করি, যদি কিছু হয় ক্যামেরা চলবে, আমি জানি না ক্যামেরা কতক্ষণ চলবে, কারণ আমার স্টোরেজ থাকে না ফোনে। দেখা হচ্ছে যতক্ষণ বেঁচে আছি। A few moments later. কে? What the fuck? কে? রাম 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 রাম। কে? মা
विक्रम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिलक लोक उजागर रामदूत अतुलित राम अंजनी पुत्र पवन सुत राम हर महावीर विक्रम बजरंगी कुमति के पार सुमति के संगी। चले गए भाई। ভয় পাই না, বেড়ো 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 বেড়ো। মা 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 ফাক মা। জয় হনুমান জ্ঞান গুণ। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? সব শেষ সব শেষ সব শেষ। আমি কেন মায়ের কথা শুনলাম না? সব শেষ। সব শেষ। এখন 1টা বাজে, মা ফোন ধরছে না। মা পিক আপ দ্য ফোন, মা পিক আপ দ্য ফোন মা। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীস তিলক লোক উজাগর। কি হচ্ছে? বাবারে বাবারে বাবারে, মা ফোন ধরো মা 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 ফোন ধরো মা মা ফোন ধরো মা ফোন ধরো মা মা ফোন ধরো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। ফাক ফাক ফাক। কে তুমি? যাও না কেন? কে? যা যা যা। হুশ হুশ হুশ। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिलक लोक उजागर रामदूत अतुलित राम अंजनी पुत्र पवन सुत राम। माँ 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 বাঁচাও মা, কেউ আছো? গাড়িতে হবে আর লোক উঠতে পাবেন। যে হচ্ছে কিনা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার ক্যামেরা। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिलक लोक उजागर। কেউ নেই ভাই। কোথায় কোথায় কে ওটা ছিল? ওটা কে ছিল? ওটা কে ছিল? আমি মাকে ফোন করে যাচ্ছি, মা ফোন হচ্ছে না। মাকে 13 বার কল করেছি। ও মা ও মা ও মা ও মা ও মা ও মা, এখানে কেউ একটা আছে মা। কোথায়? এখানে। চলো চলো বাবা, দরকার নেই, চলো বাবা, অনেক রাত হয়ে গেছে, চলে যেতে ও কে একটা আছে মা। আমি 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 পালাবো, আমি খালি পায়ে পালাবো। আমি পালাই। না না, পালাস না পালাস না পালাস না পালাস না। কে একটা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চল, অনেক রাত হয়ে গেছে, চল। আর দরকার নেই মাম্পি, জুতো পর জুতো পর। আর দরকার নেই, অনেক চ্যালেঞ্জ করেছি বাবা, আমি জানি, তোকে বললাম ওই জন্য, দেখলি যে আমি জানি তো কেউ তো আছে এখানে, আসে রাত্রিবেলা। তুই নিয়ে নে, খাবার দাবার নিয়ে নে সব। এখানে খেতে বারণ করেছিলাম ওই জন্য আমি। মা জানো কি করছিল? কি করছে? এখানে এসে এরকম করছে, পুরো সাদা একটা পরে। বাবা চো, আমি ভয় লাগছে, মানে কেউ নেই, আমারই ভয় লেগে গেছে। চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি। ওই সাদা বিড়ালটাকে দেখো, সব অন্ধকার, সব বাড়ি শুয়ে পড়েছে। চো 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 চো। পালাচ্ছে। আমি নেই মা, তুমি এখানে তাড়াতাড়ি চলে আসো মা, দরজা বন্ধ করে। তাড়াতাড়ি চলে আসো। এটা কি? Wait a minute. হ্যাঁ এটা কি? কি কি ওটা? আমি জানি না তো। বাবার গাড়ি মোছার কাপড়। তো বাবার গাড়ি মোছার, চলো বলে চলো। তুমি बहन डर गई बहन डर। ফোন এখানে কেন বাজছে? ফোন বাজছে মা। মা তুমি আমার চ্যালেঞ্জটা বেশি বাড়াবাড়ি করিস না, ঠিক করেছি। তোরা চ্যালেঞ্জ ফেলেঞ্জ হেরে গেছিস, চল। মা এগুলো কি ঠিক? আর কিছু করতে হবে মা হোয়াট ইজ দিস মা? আর কিছু করতে হবে না, চল, অনেক করে দিয়েছিস। না আমি কেন ভয়টাই বা পেলাম? জগদ্ধাত্রী পুজো হচ্ছে সব জায়গায়, মাইক ফাইক বাজছে জগদ্ধাত্রী পুজোর। তুমি আমার চ্যালেঞ্জটা হারিয়ে দিয়েছো গাইস। পরের চ্যালেঞ্জ আমি জিতবই। আমাকে মা, আমি এত ভয় পেয়েছি, মানে তোমাদের বলার মতন না। যাই হোক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মাকে একদম কেউ সাপোর্ট করবে না এই ভিডিওটায়, তোমাকে সবাই সাপোর্ট করে। এটা কি মা, ধুতি নিয়ে তুমি গেছো, আমি ভয় পেয়ে গেছি এখানে কত লোক হয়েছে পুকুরটায়।
দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।